তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও সম্পূর্ণভাবে চালাতে শিখুন। তো বন্ধুরা আমরা যখন নতুন ইউটিউবে আসি তখন কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও সম্বন্ধে ভালোভাবে জানি না বা কীভাবে চালাতে হয় সেটাও কিন্তু জানি না। কিন্তু আমরা যখন নতুন ইউটিউব আসি তখন কিন্তু আমরা সাবস্ক্রাইব এবং ভিউজ যোগ করতে পারি, কিন্তু এই সাবস্ক্রাইব ভিউজ ছাড়া কিন্তু অনেক কিছু জানার আছে ওয়াইটি স্টুডিও। তো বন্ধুরা একটি ইউটিউব চ্যানেল চালানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনটি হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিও ছাড়া কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালানো যায় না। তো বন্ধুরা তোমরা কীভাবে ওয়াইটি স্টুডিও চালানো শিখবেন তো এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা এই ভিডিওটা খুব একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো বন্ধুরা তোমরা মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর তোমরা কি করবে, এখানে কন্টেন্টের উপরে ট্যাপ করবে। কন্টেন্টের উপরে ট্যাপ করার পর তোমাদের যদি মনে হয় তো থাম্বনেল তোমাদের সেট করেছো, তাও যদি তোমরা থাম্বনেল চেঞ্জ করতে চাও তাহলে কি করবে, জাস্ট একটা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কি করবে, এখানে জাস্ট এই যে পেন্সিলের মতন আইকন আছে, জাস্ট এখান থেকে এসে তারপরে এইদিকে বাঁ দিকে পেন্সিলের মতন আইকনে টাচ করবে। এখান থেকে কাস্টম থাম্বনেল বলে এখানে তোমরা থাম্বনেল চেঞ্জ করবে। তারপর তোমরা এরপরে ডান বাটনে ডান করে দেবেন। তারপর তোমরা কি করবে, এখান থেকে যদি তোমরা মনে করো যে আমরা ডেসক্রিপশন চেঞ্জ করব, তার জন্য তোমরা এখানে জাস্ট ট্যাপ করবে। এখান থেকে তোমাদের ডেসক্রিপশন চেঞ্জ করে নিতে পারবে আবার। তারপরে তোমরা যদি মনে করো যে আমরা ট্যাগ চেঞ্জ করবো বা ট্যাগ দেবো, আরও ট্যাগ দেবো, তাহলে তোমরা কী করবে, এখানে জাস্ট ট্যাপ করবে। ট্যাপ করার পর এখান থেকে তোমরা এখানে ট্যাগ সব কিছু দিয়ে দিতে পারবে আবার ঘুরিয়ে। তারপরে কি করবে, এখান থেকে আবার চলে আসবে। এখান থেকে আসার পর তোমরা যদি মনে করো যে প্লে লিস্ট তৈরি করবে, তো এখান থেকে প্লে লিস্ট তৈরি করে নিতে পারো। তো জাস্ট এখান থেকে প্লে লিস্ট তৈরি করে নেবে। তারপরে তোমরা যদি মনে করো যে না আমি আর টাইটেল চেঞ্জ করবো, তো এখানে টাইটেল চেঞ্জ করে নিতে পারো, অসুবিধা নেই। তো বন্ধুরা অ্যানালাইসিসে তো এখান থেকে কন্টেন্টে আসার পর তোমরা কী করবে, আসার পর গো টু ভিডিও অ্যানালাইসিস, মানে পার্সোনালভাবে কোনো ভিডিওর অ্যানালাইটিক্স যদি চেক করো তাহলে তোমরা কী করবে, গো টু ভিডিও অ্যানালাইটিক্স এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার এখানে তোমাদের ভিডিওতে কত ভিউজ এসেছে কিন্তু এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। এখানে পারবে তোমরা যদি 48 ঘন্টায় বা 90 দিনে বা 48 দিনে বা 3 মাসে, মানে যেভাবে হোক চেক করতে পারো। তোমরা এখানে ট্যাপ করবে। এখান থেকে ট্যাপ করলে তোমরা যত দিনকার দেখতে চাও তত দিনকার কিন্তু এখান থেকে দেখতে পারবে। এখানে লাস্ট 7 ডে, লাস্ট 7 ডে, লাস্ট 28 দিনের, লাস্ট 90 দিনের, লাস্ট 365 দিনের, লাইফ টাইম নভেম্বর, মানে যে কোনো মাসের এখান থেকে তোমরা চেক করতে পারবে। তারপরে তোমরা কি করবে, স্ক্রল করে আসার এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু চেক করতে পারবে। এখানে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, কোথা থেকে ভিউজটা এসেছে সেটাও কিন্তু এখান থেকে তোমরা চেক করতে পারবে। যেমন আমার ভিডিও ইউটিউব সার্চ থেকে এসেছে না আদার্স থেকে এসেছে না ডাইরেক্ট আর্ন করে এসেছে না সাজেস্ট থেকে এসেছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। তারপরে কী করবে, এখানে নিচে স্ক্রল করে চলে আসবে। আসার পর তোমরা কী করবে, অডিয়েন্স রিটেনশন, তোমাদের ভিডিওটা কত মিনিট দেখেছে এবং কত পার্সেন্ট দেখেছেন অ্যাভারেজ এখানে কিন্তু দেখাবে পুরোটাই লাইফ টাইম। তারপর নিচে স্ক্রল করে চলে আসার পর তোমার এখান থেকে রিয়েল টাইম এখানে দেখতে পাবে, তোমাদের 48 ঘন্টায় কত ভিউজ এসেছে সেটাও কিন্তু দেখতে পাবে। তারপর এখান থেকে তোমাদের এখানে টপ সার্চ সোর্স, টপ ট্রাফিক সোর্স, মানে কোন সোর্স থেকে ভিউজ এসেছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবে। তারপরে তোমরা কি করবে, এই রিচ বলে এখানে অপশনটাই ট্যাপ করবে। তো এখান থেকে তোমার সব কিছু দেখতে হবে। এখান থেকে তোমাদের ভিডিওতে কত ইমপ্রেশন দিয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে, কত ইমপ্রেশন দিয়েছে সেটাও দেখতে পারবেন, এবং কোন কোন ফিচার থেকে ইমপ্রেশন দিতে সেটাও তোমরা কিন্তু এই হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও এখান থেকে দেখতে পারবে। তারপর এখান থেকে চলে আসবে ইউটিউব সার্চ, মানে তোমাদের ভিডিওতে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে ভিডিওতে সার্চ করেছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। তারপর এখান থেকে কন্ট্যাক্ট সাজেস্ট, মানে তোমাদের কোন ভিডিও নিচে তোমাদের ভিডিওটা সাজেস্ট করেছে, এখানেও তোমরা এই কন্ট্যাক্ট সাজেস্ট দিস ভিডিও এখান থেকে দেখে নিতে পারবে। তারপর তোমার এখান থেকে আর অন্য কারোর প্লে লিস্ট থেকে তোমাদের ভিডিও শো করেছে নাকি সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তারপর তোমার এঙ্গেজমেন্টে চলে আসতে পারবে। এঙ্গেজমেন্ট থেকে আসার পর তোমাদের ভিডিওতে কত ওয়াচ টাইম এসেছে সেটাও কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওয়াচ টাইম আওয়ার্স এখান থেকে দেখে নিতে পারবে। তারপরে অডিয়েন্স রিটেনশন এখান থেকে দেখে নিতে পারবে। তারপরে এখানে আছে নিচে স্ক্রল করে চলে আসার পর তোমার এজ এখান থেকে তোমাদের ভিডিওতে কোন ধরনের মানুষ দেখেছে, কত বয়সের মানুষ দেখেছে সব কিন্তু এখান থেকে দেখতে পাবে। তারপর এখানে জেন্ডার বলে অপশনটা আছে, এখানে জেন্ডার বলে অপশন এখানে তোমার এখানে দেখতে পাবে, ফিমেল মেল কোন ধরনের দর্শকরা দেখেছে এটাও কিন্তু তোমার এখান থেকে দেখতে পাবে। তারপর টপ গ্রোফিস তোমাদের ভিডিওটা কোন কান্ট্রি লোক দেখেছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তারপর তোমার এখানে চলে আসবে কত পার্সেন্ট এখানে দেখেছে সাবস্ক্রাইব, কত পার্সেন্ট দেখেছে সেটা কিন্তু এখানে চেক করতে হবে। তারপর ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইব, মানে এখানে তোমাদের সাবস্ক্রাইব কত পার্সেন্ট ওয়াচ করেছে এবং নন সাবস্ক্রাইব কত পার্সেন্ট ওয়াচ করেছে এটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তারপর তোমরা কী করবে, স্ক্রল করে এখান থেকে চলে আসবে।
এখানে কত ইউনিক ভিউয়ার্স কত এসেছে এখান থেকে চেক করে দেখতে পারবে। তারপর আবার ডান দিক থেকে দিকে স্ক্রল করে আসবে, তোমাদের ওই ভিডিও দিকে কটা সাবস্ক্রাইব হয়েছে সেটাও কিন্তু চেক করতে পারবে। তারপর আবার স্ক্রল করে তারপর এখান থেকে তোমরা কী করবে, অ্যানালাইটিক্সে চলে আসবে। অ্যানালাইটিক্সে চলে আসার পর তোমাদের চ্যানেলে কত ভিউজ এসেছে সেটাও এখান থেকে চেক করতে পারবে এবং কত সাবস্ক্রাইব এসেছে সেটাও কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তারপর তোমাদের কী করতে হবে, সেটাকে এদিকে ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল করতে হবে। তো এখান থেকে সব কিছু কিন্তু স্ক্রল করে তোমরা দেখে নিতে পারবে যে কত ওয়াচ টাইম এসেছে, কত ভিউজ এসেছে। এখান থেকে দেখতে পারবে তোমাদের টপ কন্টেন্ট কম এসেছে লাস্ট 28 দিনে, সেটাও কিন্তু দেখতে পারবে কোন মানে সব থেকে কোন ভিডিও দেখে কত ভিউজ এসেছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে। লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ এসেছে সেটাও দেখতে পারবে। সব কিছু কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপর এখানে কন্টেন্টটা দেখতে হবে তোমাদের, এখানে সব কিছু কিন্তু এখানে দেখতে হবে, তোমাদের সব কিছু এখান থেকে দেখে নিতে পারবে। তারপর তোমরা কী করে এই কমেন্টস বলে এখানে ট্যাপ করবে, ট্যাপ করে তোমাদের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে। তারপর তোমরা এখান থেকে সব কিছু পেয়ে যাবে। তারপর এখানে মনিটাইজেশন ট্যাবে চলে আসবে। মনিটাইজেশন ট্যাবে আসার পর তোমরা এখান থেকে তোমাদের কত পার্সেন্ট মানে তোমাদের কত সাবস্ক্রাইব এসেছে এবং কত ওয়াচ টাইম পূরণ হচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তাছাড়াও কিন্তু এখানে নো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তোমাদের ভিডিওতে তোমাদের চ্যানেলে কোনো গাইডলাইন স্ট্রাইক বা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক এসেছে কি না সেটাও কিন্তু চেক করে নিতে হবে। যদি কপিরাইট স্ট্রাইক বা কোনো গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে এখান থেকে কিন্তু ঢেরাকাটি চিহ্ন হয়ে যাবে লাল রঙের। যাই তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।